हेलो फ्रेंड, वेलकम बैक टू माई চ্যানেল। आज আমি কুলের আচার বানাবো, তো চলুন শুরু করা যাক। আমি এখানে শুকনো কুল নিয়েছি, দেখতেই পাচ্ছেন শুকনো করে নিয়েছি খুব সুন্দরভাবে। কুল নিয়েছি এক বাটি, এখানে গুড় নিয়েছি এক বাটি, এখানে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, জিরে, মরিচ, মৌরি আর ধনে, সব গোটা মশলা নিয়েছি। এগুলোকে আমি ভেজে নেব। এখানে বিট লবণ নিয়েছি আর সর্ষের তেল নিয়েছি। গ্যাসটা আমি ধরিয়ে নেব। এখানে আমি জল দিয়ে দেব, জলটা খুব ভালোভাবে গরম করে নেব। জলটা গরম হতে রেখে দেবো এরকমভাবে। আমি কুলগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। কুলগুলোকে আমি আরও 2 থেকে 3 বার খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি জলও গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব। আমি একটু লবণ দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে আমি 2 থেকে 3 মিনিট এটা ফুটিয়ে নেব। যেহেতু একটু সিদ্ধ হয়ে গেলে একটু সিদ্ধ করে নেব। আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দেব। কুলগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কুলগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, নরম একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে জল ঝাড়িয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি কড়াইতে এগুলো মশলা ভেজে নেব। গোটা মশলাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার আমি কড়াইতে জল দিয়ে দেব। এর মধ্যে গুড়গুলো গুঁড়ো করে রাখা আছে, সেগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে গুড়গুলো আমি গুলিয়ে নেব। এটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে কুলগুলো দেব। গুড়গুলো ফুটে উঠুক, গুড় জলটা খুব ভালোভাবে বলক এসে যাবে, ততক্ষণ আমি মশলাগুলো পিষে দেব। মশলাগুলো আমার খুব ভালোভাবে পিষে নিয়েছি, গুড় জলটাও ফুটে উঠেছে। আমি এর মধ্যে সিদ্ধ করে কুল রাখা ছিল, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব।
ভালো করে গুড় জলের মধ্যে কুলগুলো কষিয়ে নেব। এর মধ্যে অল্প আমি একটু সরষের তেল দেব। ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে এগুলো মাখিয়ে দেব। আরও 2 থেকে 3 মিনিট আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব। এবার ঢাকনাটা খুলে নেব। অনেকটা একদম জলগুলো শুকিয়ে গেছে, গ্রেভি ভাবও এসে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালারও হয়েছে। এইভাবে ভালোভাবে কষিয়ে নিয়ে খুব সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে। এবার আমি কুলের আচারটা নামিয়ে নেব। সবগুলো ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কুলের আচারের কালারটাও সুন্দর হচ্ছে। এর মধ্যে আমি বিট নুন ছড়িয়ে পরিবেশন করব। এবার আমি খেয়ে আপনাদের বলবো দারুণ টেস্ট হয়েছে। বন্ধুরা আপনাদের কার কার ভালো লাগে কুলের আচার এইভাবে বানাতে? ভিডিও যদি ভালো লাগে নতুন এরকম রেসিপি কুলের আচার খেতে, আরও নতুন নতুন যদি আচারের আপনার রেসিপি দেখতে চান তাহলে আমাকে একটা লাইক করো, কমেন্ট করো। টাটা, বাই বাই।